রব্বাকা ফাকাব্বির। কোরআনের আয়াত যখন তেলাওয়াত শোনা হয় ইমানের জজবা আল্লাহ তখন বেড়ে দেয়, জবান ফুসকা বের হবে, আল্লাহু আকবার বলা লাগবে না, ইমানের দাবিতে আপনার জবান থেকে বের হবে। যেরকম ঠিক কিনা? কিন্তু যারকে বাড়াচ্ছে না, এই বাড়ায় না কেন? আল্লাহ নিজে বলেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান। কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যাবে। ঈমান বাড়ার লক্ষণ কি চুপ থাকা? এই চুপ থাকার জন্য 80 টাকার চাউমিন 200 টাকা গেছে, খালি চুপ থাকার জন্য। এই চুপ থাকার জন্য 500 টাকা গরুর গোস্ত, গরুর দাম বাড়েনি কিন্তু গোস্ত 700 টাকা গেছে। চুপ, একটা কথা কয় না। বাংলাদেশের সব কিছুর দাম বেড়ে যাওয়ার পিছনে কারণ হলো আমরা চুপ হয়ে গেছি। যেরকম কথা ঠিক কিনা? কথা কইস না, দরকার হলে 1 সের জায়গাত আদেশ আর খা। কথা কইস না, কথা কইলে কিন্তু ধরা খাবো। মানে আল্লাহর ভয় তো নাই, অন্য একটা ভয় এসে আমাকে গোটা বুক দখল করছে। যেরকম কথা ঠিক কিনা? ওয়াজ হচ্ছে কিসের ভয়? কার ভয়? আরো জোরে বলেন, কারো ভয়? হযরত নাওয়াজ আযান দিছে, মুয়াজ্জিন বলতেছে হুজুর কি বিপদ, এই কুত্তার যে কোন জায়গায় ঘুম পাড়ায় আমি জানি না, কিন্তু যে আযান শুরু করি কোথ থেকে দৌড়ে এসে মসজিদের জানলার কাছে এসে ও লোকমা দেওয়া শুরু করে। তো হুজুর আমার দোষ কি? আযান দিলে কুত্তারা লোকমা দেখে। আমি তখন বললাম ভাই রে, তোমার দোষ তো আমি খুঁজে পাচ্ছি না। শেষ রাত্রে সবাই যখন ঘুম পাড়ে তুমি তখন আসসালাতু খায়রুন নাওম করে সবাইকে চেতন করো, তোমার তো দোষ খুঁজে পাই না। আসলে আমি মুয়াজ্জিনের কোনো দোষ খুঁজে পেলাম না, কিন্তু আল্লাহর কোরআন যখন পড়তেছি তখন দেখলাম আল্লাহ বলতেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তো মুয়াজ্জিনকে বললাম, মুয়াজ্জিন ভাই কুত্তা কি করে? এটা তো আমি কোরআন শরীফ পড়ে দেখলাম ভাই। তোকে হুজুর কি বুঝলেন? আমি বললাম তোমার ছেলে মেয়ের খবর কি? তো মুয়াজ্জিন বলতে যে হুজুর আমার 2 আইডিয়া, সারাদিন বেড়ায়, সারা রাত ঘুম পাড়ে, এক ওয়াক্ত নামাজ পড়ে না। আমি বলি এই জন্যই কুত্তা বেজার হচ্ছে, কারণ আল্লাহ কোরআনে বলেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তোমার 2 ছেলের নিয়ে তুমি যদি মসজিদে নামাজ না পড়ো, তুমি যতই আজান দাও কুত্তা বেজার। জোরে কোন কি বেজার? এই কথা কন না কেন, কি বেজার? কারণ কুত্তা কিন্তু বেনামাজির চাইতেও ভালো। কুত্তা কার চাইতে ভালো? বেনামাজির চাইতে কুত্তা ভালো। আমি এক মাহফিলে বলেছিলাম বেনামাজিরা কুত্তা যেই কইছে চারিদিকে থেকে কুত্তা দৌড়েছে, ওই মাহফিলে ভুক ভুক শুরু করছে। আমি বললাম খেলে কুত্তা ভোগে গে, ওই মুয়াজ্জিন আযানের মতন। আমি যেই বললাম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যারা বেনামাজি হবে তারা কুকুর শুকুরের চাইতেও জঘন্য। সঙ্গে সঙ্গে কুত্তা চলে গেছে। কুত্তা আমারে বুঝাইলো হুজুর বেনামাজিকে আমাদের সঙ্গে তুলনা করবেন না, আমরা কুকুর হতে পারি তবে বেনামাজির মতো খারাপ না।